চোখের কাজও প্রায় অনেকটাই মানে পুরোপুরি কমপ্লিট। জাস্ট যেগুলো আছে ওগুলো করার পরে কিন্তু আমার মনে হয় এরপরে কিন্তু যে সাজগুলো সেগুলো কিন্তু বসানো হবে। প্রতি বছর কি এরকম বড় সরস্বতী হয়? প্রতি বছরই হয়, প্রতি বছর চেঞ্জ হতে থাকে। হ্যালো এভরিবাডি, এখন আমি আছি বর্ধমান কলিগ্রামে। বর্ধমান কলিগ্রামে 2026-এ সব থেকে বড় সরস্বতীর ঠাকুর তৈরি হচ্ছে, মানে 38 থেকে 40 ফুটের কাছাকাছি সরস্বতীর ঠাকুর তৈরি করা হচ্ছে। তো সেটা দেখতে চলে এলাম আজকে কলিগ্রামে, মানে বর্ধমান কলিগ্রামে। তো আমি এখন রয়েছি কলিগ্রাম বাস স্টপে। চলো এইখান থেকে যাবো যেখানে সরস্বতীর ঠাকুর তৈরি করা হচ্ছে সেই মণ্ডপে। হ্যাঁ, তো আমি এখন রয়েছি কিন্তু জাস্ট কলিগ্রামের যে বাস স্টপটা, এখানে কিন্তু নামলাম। এটা হচ্ছে কলিগ্রাম বাস স্টপ। আর সামনে দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেট রয়েছে, এটা বড় সরস্বতীর লাইটিংয়ের গেট। এদিক থেকে যাবো সোজা গিয়ে, মানে জাস্ট 30 সেকেন্ড হাঁটতে হবে, তাহলে কিন্তু সেই গ্রাউন্ডটা পাবো, যে গ্রাউন্ডে সরস্বতী ঠাকুরটা মানে তৈরি করা হচ্ছে। বাস স্টপের কাছে কিন্তু এখানে কিন্তু ব্যানারে কিন্তু দেওয়া আছে ঐতিহ্যবাহী 38 ফুটের সরস্বতী প্রতিমা, আর কবে কি হচ্ছে সব কিছু কিন্তু ডিটেলস কিন্তু এখানে ব্যানারে দিয়ে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। কিন্তু এই বাস স্টপের নাম হচ্ছে হাটখোলা। চলো এখন সামনে দিকে যাওয়া যাক, যেখানে মণ্ডপের কাছে। তো এখন চলে এলাম কলিগ্রামের মাঠে, যে গ্রামটাতে সরস্বতী পুজোটা হয়, বড় সরস্বতী পুজোটা। সামনে কিন্তু প্রায় অনেকগুলোই দোকান বসেছে দেখছি, আস্তে আস্তে বসছে, মেলা টেলা বসবে। এবং যে সামনে যে মণ্ডপটা দেখতে পাচ্ছি ওটা হয়তো মানে বড় সরস্বতী হতে পারে। চলো সামনের দিকে দেখবো। আর হাটখোলা যে বাস স্টপটা বললাম, তো ওইখান থেকে জাস্ট 30 সেকেন্ড হাঁটলেই কিন্তু এখানকার মণ্ডপটা। হ্যাঁ, তো সামনে কিন্তু বিশাল বড় একটা মণ্ডপ দেখতে পাচ্ছি, ভেতরে মনে হয় সরস্বতী ঠাকুরের কাজ হচ্ছে। যেহেতু সরস্বতী পুজো এখনো দেরি আছে, দুটো দিন, তার মধ্যে মনে হয় আজ কিংবা কালকে কমপ্লিট হয়ে যেতে পারে। চল দেখি সরস্বতী প্রতিমাটা কত বড় এবং কতটা কমপ্লিট হয়েছে। প্যান্ডেলের উচ্চতা মিনিমাম তো 80 থেকে 90 ফুটের কাছাকাছি আছে। তো মিনিমাম তো সরস্বতী ঠাকুরটা তার কাছাকাছি হবে। চলো প্যান্ডেলটা দেখতে পাচ্ছি অনেকটা বড়, এখনও প্যান্ডেলের কাজ তেমন কিছু কমপ্লিট হয় না, জাস্ট প্যান্ডেলের কাজও কিন্তু অনেক বাকি আছে। তো ভেতরে প্রতিমাটা ইতিমধ্যে এখান থেকে দেখা যাচ্ছে যে কাজ চলছে, প্রতিমাটা রং টং করা হয়ে গেছে। তো কতটা কাজ এগুলো ভেতর থেকে দেখবো। চলো প্যান্ডেলের কাজও চলছে, আর এই প্রতিমার কাজটা দেখবো, প্রতিমার কাজ কতটা কমপ্লিট হলো। জাস্ট অনেকটাই বড় কিন্তু প্রতিমাটা, দেখো অসাধারণ, প্রচুর বড় প্রচুর বড়। এখন প্রতিমায় যেহেতু রং করার কাজ অনেকটাই কমপ্লিট, আর হচ্ছে যে চোখটা আঁকা হচ্ছে, ইতিমধ্যে শিল্পরা চোখের কাজটা করছে। চোখের কাজও প্রায় অনেকটাই মানে পুরোপুরি কমপ্লিট। জাস্ট যেগুলো আছে ওগুলো করার পরে কিন্তু আমার মনে হয় এরপরে কিন্তু যে সাজগুলো সেগুলো কিন্তু বসানো হবে। তবে আজকের মধ্যে কিন্তু এই যে মা সরস্বতীর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায় পুরোপুরি, যেহেতু এখন রঙের কাজ পুরোপুরি কমপ্লিট। চোখটা কিছুটা আছে অংশ, সেটাও আঁকা হচ্ছে, সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এমনিতে দেখতে পাচ্ছ। তারপরে যে শাড়ি টাড়ি এমনিতে শিল্পরা খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ বের করছে। এরপরে শাড়ি যে কালারটা সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হবে। এদিকে দুটো হাঁস আছে, হাঁসের হাইটটা অনেকটাই। তবে সরস্বতী ঠাকুর যেগুলো মানে সরস্বতী বা অন্য কোনো ঠাকুর যেগুলো হাইটের মধ্যে করে, যেগুলো কাদার করে, সেগুলো মানে মাটির, সেগুলো কিন্তু ভালো লাগে দেখতে। এমনিতে যেমন দেখতে পাচ্ছ এখানে ফেসটা কত সুন্দর লাগছে। আর যদি যেগুলো ফাইভ কাস্টিংয়ের ঠাকুর আমি দেখেছি, বাট অতটা মানে ইয়ে করে না, ভালো লাগে না, একটু অন্যরকম থাকে, একটু মানে টেরা বাঁকা হয়ে যায় যখন চোখ ফোক আঁকার সময়। কিন্তু মাটির যেগুলো সমানভাবে একটা খাঁজের টাইপের থাকে, যে চোখগুলা মুখগুলা ফেস যে নাক মুখ তেমনভাবে কিন্তু রংটা করে, তো তাই মানে দেখতে মানে একদম অপূর্ব রূপে লাগে। বাট ফাইভের কাস্টিং ঠাকুর আমি দেখেছি, অতটা মানে সুন্দর লাগে না। মাটির যে হাইটগুলো ঠাকুরগুলো থাকে সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এখন কিন্তু শাড়ি পরানোর কাজও কিন্তু স্টার্টিং হয়ে গেল। ব্যানারটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত তেমন কিন্তু কাজ নেই, ব্যানারটা সিম্পল রং করা আছে। এরপরে কিছু হবে নাকি বলতে পারছি না, ব্যানারটা ইতিমধ্যে হতে পারে, কারণ এখনও মা সরস্বতীর কাজ বলতে মুকুট চুল এখনও ওইগুলো অনেক বাকি আছে, তার মধ্যে এইগুলো কাজ এখনও ব্যানারটার কাজই বাকি আছে, এইগুলো হবে। যাই হোক, এখানকার যে সব বড় সরস্বতী মানে ঠাকুরের মধ্যে কিন্তু একটা ছোটো ঠাকুর থাকে, এই যে সেই ঠাকুরটা যেটা পুজো হয়। অত বড় ঠাকুর তো, তার জন্য কিন্তু ছোটো ঠাকুর থাকে, দেখতে পাচ্ছ। এই ঠাকুরটা কিন্তু পুজো হবে, পুজোর জন্য রেখেছে। এটাও কিন্তু এখনো পর্যন্ত আনকমপ্লিট রয়েছে, শুধু রঙের কাজটা হয়েছে, এখন অনেক কাজ বাকি। তা পূর্ব বর্ধমান জেলার যে কলিগ্রামে যে বড় সরস্বতীটা হচ্ছে, তাদের মানে ক্লাবের মেম্বারদের সাথে কিছু কথা বলে নেবো। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম শুভজিৎ ঘোষ। আচ্ছা, এটা মানে কোন ক্লাবের নামটা কি বলুন? আমাদের ক্লাবের নাম হচ্ছে কলিগ্রাম হাটতলা বিদ্যুৎ সংঘ। আচ্ছা, মানে এটা কত ফুটের সরস্বতী ঠাকুর হচ্ছে? এবারে হয়েছে 38 ফুটের। কততম বর্ষ চলছে? নবম বর্ষ। হ্যাঁ, নবম বর্ষ। ও আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, যে কলিগ্রাম যে আসবে এই অ্যাড্রেসটা একটু মানে বলে দাও। বর্ধমান থেকে মানে যদি কেউ স্টেশনে চাপে বাসে, ঠিক আছে, ওইখান থেকে প্রথমে আসতে পারবে দেওয়ানদিঘি,
দেওয়ানদিঘি থেকে পুরো কিলোমিটার হচ্ছে 7 কিলোমিটারের মধ্যে আমাদের সোজা রাস্তা। আচ্ছা, প্রতি বছরে কি এরকম বড় সরস্বতী হয়? প্রতি বছরই হয়, প্রতি বছর চেঞ্জ হতে থাকে। আচ্ছা, কত ফুটের? মানে তার আগেবার হয়েছিল 83 ফুটের, 41 ফুটের, বিভিন্ন রকমের হয় প্রতি আচ্ছা, বছর। প্রতি বছরের মানে চেঞ্জ প্রতি হয়। বছরে চেঞ্জ হতে থাকে। আচ্ছা, আপনাদের মানে উদ্বোধনটা কবে হচ্ছে? আমাদের উদ্বোধন হচ্ছে 23 তারিখ। 23 তারিখে? 23 তারিখ। আচ্ছা, থ্যাংক ইউ। কোনটা তার মধ্যে বুঝলি মানে এই যে মাল চওড়াটা একই রকম কাটা আছে ঠিক অনেক ছোট তো ঠাকুরের কিন্তু চোখ আঁকা হয়ে গেল, এরপরে কিন্তু শাড়ি পরানো হচ্ছে, মানে ঠাকুর আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর কলি গ্রামে যে এত বড় সরস্বতী ঠাকুর খুবই ভালো লাগলো। আর অনেকে হয়তো জানো না, তা তোমাদেরকে একটা কভার করে দেখিয়ে দিলাম। কলি গ্রামে 40 ফুটের মতন ঠাকুর প্রতি বছর আসে বললো, আর চেঞ্জ হয় কোনো সময়, মানে 2 ফুট 3 ফুট করে মানে বাড়ে কিংবা কমবে। এতে এবারে কিন্তু 40 ফুটে, 38 কিংবা 40 ফুটে। তা খুবই ভালো লাগলো। আর অপূর্ব রূপের মানে সরস্বতী ঠাকুর, বেশ ফেসটা খুবই সুন্দর লাগলো, দারুণ কিন্তু এঁকেছে চোখগুলো। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছি অনেকটা বড় হচ্ছে, আশেপাশে কিন্তু মেলা টেলা বসছে, আশেপাশে গ্রাউন্ডটা বেশ অনেক বড় আছে, মানে দর্শক এলে কিন্তু কোনো অসুবিধা হবে না, যে ভিড়ভাড়টা মানে প্রচুর বড় এরিয়া জুড়ে রয়েছে। আর এখানে প্যান্ডেলটা খুব পুরোপুরি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে যাবে ঠাকুর, যেহেতু 22 তারিখে এখানকার উদ্বোধন বললো, ফাংশন আছে। তা তোমরা 22 তারিখে আসতে পারো, তোমরা কিংবা 23 তারিখে পুজোর দিনও আসতে পারো, বেশ ভালোভাবে এখানে দর্শন করতে পারো বর্ধমান কলিগ্রাম। আর কীভাবে আসবে এখানকার মেম্বাররা তো বলে দিল যে ক্লাব মেম্বার যে কীভাবে আসতে হবে। চলো এই আর এখন মতন ব্লগটা এখানে স্টার্ট করবো না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। আর কারা বর্ধমান থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করতে। চলো এখন মতন বাই।